আমার নামের সাথে কোনো নবীর নাম নাই, আমার নামের সাথে কোনো পয়গম্বরের নাম নাই। তুমি জানায়া দাও আমার রাসূলের সম্মান হলো, আমার রাসূল হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর দাম আছে না? নবীর দাম। যেই নবীর এত দাম সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? আমার নবীর কেমন দাম? আরেকটা হাদিস শুনুন। আব্দুর রহমান ইবনে আউফ তার মা, তিনি রওয়ায়াত করেছেন, সিরাত ইবনে হিশামের রওয়ায়াত এটা। আব্দুর রহমান ইবনে আউফের মা বলে, বিশ্বাস করো দুনিয়ার মানুষেরা, আমি যখন আল্লাহর হাবিবের ঘরে ছিলাম, আমার রাসূল যখন পৃথিবীতে শুভ আগমন হলো, তখন আমি দেখেছি যে তিনি মায়ের দেহেম থেকে যখন পৃথিবীতে আসলেন, সঙ্গে সঙ্গে তিনি জমিনে এসেই তিনি সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি রওয়ায়াত করেছেন, তিনি বলেন, রাত্র যখন গভীর হলো, কথা কি শুনতেছেন? রাত্র যখন গভীর হলো, আমার মা আমিনা বলেন এবং আব্দুর রহমান ইবনে আউফের মা দুজনেই ব্যাখ্যা করেন, রাত্র যখন গভীর হলো, আম্মা জান আমিনা ডেকে ডেকে বলেন, আমি রাতের বেলা দেখলাম আমার মাথার উপর থেকে আমার ঘরের ছাদটা দুই দিকে সরে গেল। কে যেন বলছে, একটা কুয়াশার টুকরা আমার ঘরে প্রবেশ করলো, ঘরটাকে আচ্ছন্ন করে দিল। কে যেন উপর থেকে বলছেন, গায়িবু হাদা তিফ তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। কে যেন কানে কানে বলছেন, আমি শব্দ শুনতে পাচ্ছি, গায়িবু হাদা তিফ, বাচ্চাটাকে গায়েব করে দাও। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, নিমিষের মাঝে तमाम পৃথিবীর মাখলুকাতের সাথে তাকে পরিচয় করায় দাও। সুবহানাল্লাহ। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া যাতিহি ওয়া সুরাতিহি, এমন একটা মাখলুকাত যাতে বাদ না থাকে, সে যেন দেখলেই আমার নবীকে চিনতে পারে। সুবহানাল্লাহ। আমার বাচ্চাটাকে আমার হাত থেকে নেওয়া হলো, একটু পরে আবার আমার হাতে দেওয়া হলো। আমি যখন আমার মুহাম্মদকে বুকের সাথে লাগালাম, আমি পরম শান্তি পেলাম। আমি এমন শান্তি পৃথিবীতে আর কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগে খেয়াল করা লাগবে। যেই রাসূলের এত সম্মান, এত স্ট্যাটাস, যেই নবীর সম্মান এত বেশি, সেই নবীর সাথে যদি তুমি সম্পর্ক করতে না পারো, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় তুমি বিপদে পড়ে যাবে। কিছুদিন আগে আমরা একটা নিউজ শুনেছিলাম, আপনাদের মনে আছে কথাটা? নিউজটা আপনাদের অনেকের মনে আছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আছেন। প্যালেস্টাইনের মুসলমানদের উপরে আজকে হামলা মামলা হচ্ছে না? কথা বলেন। ইসরায়েলের সন্ত্রাস বাহিনী, ওরা কি আমার মুসলমানদের উপরে আঘাত করছে কিনা বলেন? এক যুবককে বোমা মেরে তাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হলো। ক্ষত বিক্ষত করে দেওয়া হলো। বাবা এবার পাশে দাঁড়িয়ে বলছে, হে সন্তান, আমি জানি তোমাকে বেশি দিন আমি জানি তোমাকে যে রক্তাক্ত করা হলো, তোমার গায়ের উপরে যে বোমা মারা হলো, আমি জানি তোমাকে আমি বাঁচাতে পারবো না। কিছুক্ষণ পরেই তোমার পরপারে যাওয়া লাগবে, এটা আমি নিশ্চিত, কারণ তোমার শরীরের কন্ডিশন ভালো না। তোমাকে যে আমি চিকিৎসালয়ে নিব সেই সুযোগও নাই, কারণ তারা বোমা মেরে চিকিৎসালয়গুলো ধ্বংস করছে। ঠিক কেনা বলেন? তবে তোমার কাছে আমার একটা কথা, সন্তান শোনো, তুমি তো একটু পরেই চলে যাবে। আমার বিশ্বাস তুমি শহীদ হবে। তুমি শহীদ হয়ে তুমি যখন কবরে যাবে, কবরে তোমার সাথে রাসূলুল্লাহর দেখা হবে, এটা আমার বিশ্বাস। সুবহানাল্লাহ। নবীর সাথে যখন দেখা হবে, সন্তান তোমাকে বলে দিলাম,
তুমি রাসূলকে বলবে হুজুর পৃথিবীর আপনার উম্মতেরা আজকে নাজ নিয়ামত নিয়েই রয়েছে, তারা মাজলুমদের পক্ষে নাই, তারা মাজলুমদের পক্ষে নাই, তারা দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে রয়েছে। আজকে প্যালেস্টাইনের মুসলমানদেরকে, শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, তারা মুখ দিয়েও প্রতিবাদ করে না। আল্লাহর রাসূলের কাছে তুমি একটু বিচার পৌঁছায় দিও। আল্লাহ আকবার। এখন আপনি চিন্তা করেন, ওই ছেলেটা কবরে গিয়ে যদি সত্যি সত্যি তার জবানের, তার বাবার কথাগুলো যদি রাসূলুল্লাহ কান মোবারকে পৌঁছে যায় যে হুজুর আপনার উম্মতেরা দুনিয়ার মজা মাস্তি নিয়েই আছে, আজকে মাজলুমদের পক্ষে নাই। শুধু তাই না, বাংলাদেশের মানুষ, শুধু তাই না, প্যালেস্টাইনের মুসলমানরা পানি পর্যন্ত পায় না, পানি, ঠিক কিনা? আর বাংলাদেশের যুবক শোনো, বাংলাদেশের মানুষ কিয়ামতের ময়দানে ফেসে যেতে পারে একটা কারণে। সেই কারণটা হলো মুসলমানরা প্যালেস্টাইনের পানি পায় না। আর আজকে বাংলাদেশের যুবকরা কোকোকোলার মাধ্যমে টাকা একত্রিত করে নর্তকী এনে ঢাকার বুকে কনসার্ট করে আজকে মজামাস্তি করছে, আর তারা বেহায়াপনা প্রতিষ্ঠিত করছে, ঠিক কিনা বলা? কিছুদিন আগেই তো কোক কনসার্ট হলো, দেখছেন না? ওই কোকোকোলা কাদের পণ্য? ইসরায়েলের পণ্য। সেই প্যালেস্টাইনের মুসলমানরা পানি পায় না, আর তুমি পানির ব্যবস্থা না করে তাদের পানি কিনে ওই টাকা দিয়া নর্তকী এনে কোক কনসার্ট করো। যদি আল্লাহ রাসূলের কাছে বিচার পৌঁছে যায়, কিয়ামতের ময়দানে বাংলাদেশের যুবকরা আগে ফেসে যাবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর কদমে হাজিরা দেওয়া লাগবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর কদমে হাজিরা দেওয়া লাগবে। যেই রাসূলের কদমে আপনি হাজিরা দিবেন, সেই রাসূলের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? তাকে ভালোবাসার দরকার আছে না নাই? তার সাথে মহব্বত করার দরকার আছে না না? আছে। বাংলাদেশে মহব্বতের ভিন্নতা ভিন্ন রকম। বাংলাদেশে মহব্বতের সিগনিফিকেন্স ভিন্ন। কিরকম? নাম দিছে আশিকে রাসূল। আছে না নাই? আশিকে রাসূল নাম দিয়া নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাহজ্জুদ নাই, তামাত্তুন নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, আছে ঢোল, আছে তবলা, আছে একতারা, আছে দোতারা, আছে সেতারা, আর মস এইভাবে মোড়াইয়া মাথা পর্যন্ত উঠায়, চুলে জট ফলাইয়া বাবার দরবারে ঢোল বাজায়, তবলা বাজায়, গান বাজায়, আর আশিকে রাসূল দাবি করে। এগুলো কি আশিকে রাসূল নাকি আশিকে শয়তান? বলো, কথা বলেন, এরা কি আশিকে রাসূল না আশিকে শয়তান? এই আশিকে শয়তানের সাথে আমাদের সম্পর্ক আছে? কথা বলেন, আছে? আরে সুন্নি তো তারা, আবার সুন্নিও নাম লাগে, আশিকে রাসূল সুন্নি কনফারেন্স। আসলে ও মাজারে যায়, ও বাবার পায়ে সেজদা দেয়, ও মাজারে সেজদা দেয়, ও আগরবাতি দেয়, ও মোমবাতি দেয়, ও মশারি দেয়, আর ওর বাবা মায় মশারি পায় না, ওর বাবা মাকে মশায় কামড়ায়, ঠিক কিনা বলেন? বাবা মারে ওষুধ কেনার টাকা দেয় না, আর বাবার দরবারে দলে দলে গরু নিয়ে যায়, আছে না নাই? কি আপনারা কষ্ট পাচ্ছেন? আপনারা রাগ করছেন? আমরা সহি সুন্নি হতে চাই। কি সুন্নি? কথা বলে না, কি সুন্নি? সহি সুন্নি হতে চাই। আমরা ভণ্ড সুন্নি হতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা মাজার জিয়ারত করি, মাজারে সেজদা দেই না। আমরা কবরে জিয়ারত করি, আমরা সেজদা দেই না। আমরা এমন সুন্নি হতে চাই, জীবন চলে যাবে যা, রাসূলুল্লাহর একটা আদনা আমলকে আমরা ছেড়ে দিব না, ঠিক কিনা বলেন? তাহলে নবীকে ভালোবাসতে হবে নবীর সুন্নাতের আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুন্নতি আমলের মাধ্যমে। গভীর মনোযোগে খেয়াল করো যুবক, গভীর মনোযোগ প্রিয় বাবারা। আহারে, ভালোবাসা কাকে বলে? মহব্বত কাকে বলে? আল্লাহর হাবিবের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছে,
আল্লাহর হাবিবের সাহাবীরা, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জৌনপুরী পিসা হুজুরের আগমন, নারায়ে তাকবীর। আমাদের প্রিয় হুজুর তিনি তাশরীফ এনেছেন, তিনি অলরেডি চলে এসেছেন। হুজুর এখনই চলে আসবেন স্টেজে ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যে যেখানে আছেন, আপনাদেরকে দয়া করে, আপনাদেরকে মায়া করে বলছি, আপনারা প্যান্ডেলে চলে আসুন, আপনারা প্যান্ডেলে চলে আসুন। হুজুর আসবেন, তাফসীর করবেন, দামি দামি কথা শোনাবেন, যে প্রতিটি কথায় যেন মুক্তা ধরে। এক একটি কথা যদি আমল করতে পারেন, জীবনে আর কিছু দরকার নাই। জীবনটা নবীর রঙে রাঙান্বিত হয়ে আপনি জান্নাতি মানুষে রূপান্তরিত হবেন। ঠিক আছে প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আমি আমার কথা অনেক বলার ছিল, যেহেতু সময় কম।